নম্বরে যদি একজন ভাই 500 টাকা দিতে পারে, আমি আরো সুইট থেকে এসে খুশি হব যে আমি আমার ভাই ছোট মৌলানা এহসান সাহেব যেটাই বলেছিলাম সেটাই পেয়েছি। পারবেন না তুমি এটা পাঠাও না যে ওটা কেন বলি আশাদারি হয়েই থাকছি আসলে ইনশাআল্লাহ ওটা দেখি বন্ধ করে সাতটাও পুরা হবে। হ্যাঁ সাতটাও পুরা হবে। আসলে মায়েদের দিক থেকে এখন একটা হাসানি আসবে, এরা স্বামীকে ভালোবাসে আমি জানি, নিজের জানের থেকেও স্বামীকে বেশি ভালোবাসে। আর মায়েদেরকেও আমি শোনাবো স্বামীর খিদমত কতটা করতে হবে, কতটা সেবার দরকার আছে। ইনশাআল্লাহ বক্তব্য আমি তো এখন গরম হচ্ছে, এখন তো গরম হচ্ছে ইনশাআল্লাহ। আসন বেরাদার বন্ধুগণ ভাই, আমি আশাদারি হয়ে থাকলাম 7 নম্বরের একজন ভাই 786 কে ভালোবেসে আমার কাছে আসবি। আর বেরাদার বন্ধুগণ আসন সবে বলছিলাম এই দুনিয়াটা হলো মুসাফির খানা, দুনিয়াটা হলো মুসাফির খানা। আপনার এসেছে আসার ডেট আছে, যাব যে তার কোনো ডেট নাই। কি আছিল ওটা যে ভাই আমি ভিডিওটা আটকতে আছে এসেছি ডাক্তার বলছি অমুক তারিখে আপনার ছেলে বা মেয়ে জন্ম হবে, তাই কি? কিন্তু যাবো যে ডাক্তারও বলতে পারবে না, তাই তো বলে এটা হলো একটি মুসাফির খানা। মুসাফির হিসাবে দুনিয়ার বুকে এসেছে বাবা জীবন গঙ্গায়। আপনাকে আমি একটুখানি বোঝাতে চাই, দুনিয়ার বুকে তো আপনি আমি অনেক কিছু করে ফেলি, কিন্তু কিছু কাজে আসে না। একটা দিন মানানো হবে দিন, যেটার নাম হলো আপনার বেরাদার হাসর। হাসরের দিন আপনার কিয়ামতের দিন। আর কেমন দিনটা হবে? সূর্যটা 1.5 হাত উপরে থাকবে। কত হাত? 1.5 হাত উপরে থাকবে। আর সবাই নাফসে নাফসে করবে, সবাই চিন্তা করবে, সবাই টেনশন করতে থাকবে। সূর্যটা 1.5 হাত উপরে থাকবে, মাথার মগজ খলবল করবে। কেন জানেন? আমি তো দুনিয়ার বুকে সুখ খেয়েছি, আমি দুনিয়ার বুকে লটারি কেটেছি, আমি দুনিয়ার বুকে শরাব পান করেছি, আমি দুনিয়ার বুকে জেনার রাস্তায় চলেছি, আমি দুনিয়ার বুকে হারাম কাজ করেছি, দুনিয়ার বুকে আপনার বেড়াদার গরিবের হক মেরে খেয়েছি। যার কারণে সূর্যটা 1.5 হাত উপরে থাকবে, আর মাথার মগজ খলবল করবে। যত ঘাম হবে আমার পর্যন্ত পর্যন্ত আমার গলা পর্যন্ত করতে থাকবে। আপনার বেড়াদার বন্ধুগণ ভাই, আমার আপনার রোদ লাগবে, মাথার মগজ বল করতে থাকবে। ওই লোকটা বাসে কেমন গড়ি দুনিয়ার বুকে সুদ খেয়েছে। বন্ধুগণ ভাই, আপনার সে বাঁচতে পারবে না, পারবে। আমি আপনাকে বলছি আপনার বাঁচার একটাই তরিকা আছে। আল্লাহ তাআলা বলেছেন তাওবাতান নাসুহার তওবা করো, আমি মাফ করে দেব। পাপের থেকেও যদি বড় বড় গুনাহ হয় আমি আল্লাহ মাফ করতে চাই, আল্লাহ ক্ষমা করতে চাই। বন্ধুগণ ভাই, আমরা ক্ষমা চাইতে পারি না। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে চাচ্ছি, আপনি আমি মাফ চাই না। বেরাদার বাঁচবো কেমন করে? আমার জানার গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের নফসের সঙ্গে নফসের সঙ্গে জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ করে আপনার দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে, খাস করে ইমাম সাহেবের মৃত্যুতে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, আপনি পাপ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, সেদিন আপনার কোনো কাজে আসে না। আপনার সত্যের আপনার পাপ থেকে আপনি বাঁচতে পারছেন না। কেন জানেন? পাপ করেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ দুনিয়া থেকে নিয়ে যান। দেখবেন এই 5 ওয়াক্ত নামাজ সেদিন সে সূর্যটা ছায়া বনে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সেদিন সে সূর্যটা
আপনার ছায়া বনে যাবে। বাবাজি বন্ধুগণ, এটাই শুধু নয়, আরো শুনুন একটুখানি, আরো এগিয়ে যায়। আর বলতে যাই তওবা করনেওয়ালা কি আল্লাহ অনেক পছন্দ করি। বেরাদার কেমন করি, নাম শুনেছেন আপনারাও। বেরাদার, আপনার বানি ইসরাইলের জামানার একটি ঘটনা, হযরত বানি ইসরাইল, হযরত মুসা আলাইহিস সালামের জামানা। বেরাদার বন্ধুগণ, এই বানি ইসরাইলের জামানায় একটা এমন গ্রাম ছিল, একটা শহর ছিল। সেই শহরের মধ্যে একটা এমন আপনার লোক ছিল, যে লোকটা এত নোংরামি কাজ করতেন, এত খারাপ কাজ করতেন, যার খারাপিতে আপনার বেরাদার সমস্ত মানুষ আপনার খারাপ হয়ে যাচ্ছে। সবাই আপনার তাকে নফরত করতে লেগেছে, সবাই আপনার তাকে আপনার বেরাদার গ্রাম থেকে আপনার তাড়াতে চাচ্ছে, কিন্তু সে আপনার বাহাদুরি করতেছে। সবাই একদিন গ্রামবাসী আপনার মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাটা যেন এই গ্রামে না থাকে, যেন অন্য জায়গায় থাকে। আমার আল্লাহ তাআলা তাকে নফরত করে, আমার আল্লাহ তাকে আপনার নফরত করে। এই লোকটা করেছেন কি? বেরাদার, যখন আল্লাহ নফরত করেছে, আমার আল্লাহ তাআলা নবী মুসাকে খবর দিয়েছে, ও নবী মুসা, একটা কথা শোনো, গ্রামের মধ্যে একটা মানুষ আছে, সেই মানুষটা আপনার কি হয়েছে জানো? সেই মানুষটা আপনার এমন খারাপ, ওই লোকটাকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। তাহলে ওই গ্রামে যদি থাকে, ওই গ্রামটাকে জ্বালিয়ে দেব, ওই গ্রামটাকে ধ্বংস করে দেব, ওই গ্রামটাকে আপনার ফানা করে দেব। বাবাজি বন্ধুগণ, ভাইরা, আমার কথাটা শুনতে নাই, মুসা গেল, শ্বশুরকে বলছি, লোকটাকে গ্রামটা থেকে আপনার তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল এমন একটি জায়গা, সেখানে আপনার পাখিরা পর্যন্ত প্রবেশ করে না, সেখানে আপনার দুনিয়ার কোনো মানুষ চলাফেরা করে না। একটা পাহাড়ের গুহার ভিতরে আপনার সেখানে গিয়ে আপনার দিন কাটতে লাগলো, কাটতে 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 তার শরীরে আপনার পোকা দিতে লাগলো, তার শরীরের মধ্যে আপনার অসুস্থ ফেলে গেল। যখন শরীরে অসুস্থ ফেলে যায়, একদিন আপনার বেরাদার আপনার সেই গুহার ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা করতে লেগেছি। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আজ যদি আমার বাপ পাশে থাকতো, আমার বাপ আমার জন্য আপনার অনেক মেহনত মোশাক্কাত করতো, যদি আমার মা আমার পাশে থাকতো, বেটার জন্য কান্না করতো, আমার বিবি থাকতো, আমার বিবি আপনার আমার স্বামীর জুতার জন্য কান্না করতো, কিন্তু আল্লাহ আজ আমাকে গ্রামবাসী সবাই তাড়িয়ে দিয়েছে, সবাই আমাকে নফরত করতেছে। এখন আমি গর্তের ভিতরে একাই, আল্লাহ এখন আমি আপনাকে শুধু চাই, আল্লাহ দুনিয়ার মানুষ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনিও যদি আমাকে তাড়িয়ে দেন, আল্লাহ আপনি বলেন আমি যাব তো যাব কোথায়? আমার তো আর যাবার কোনো রাস্তা হবে না, আমি তো আর কোনো রাস্তা পাবো না। আমার আল্লাহ তাআলা এই জিনিসটাকে, এই কথাগুলোকে এত পছন্দ করে নিয়েছে, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আমি আর অন্য কোনো কাউকে চাই না, শুধু আল্লাহ আল্লাহকে চাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে একজন আপনার ফেরেশতাকে তার বাবার সকলে পাঠিয়েছে। একজন ফেরেশতাকে তার বাবার সকলে পাঠিয়েছে, একজন হুর গালেমানকে আপনার তার মায়ের সকলে পাঠিয়েছে, আরো হুর গালেমানকে আপনার তার বিবির সকলে পাঠিয়েছে। তার সেবা করতে লেগেছে, খিদমত করতে লেগেছে, এভাবে খিদমত করতে করতে কিছুদিন পরে দেখুন আপনার সে আপনার জন্য মরে যায়, তার জন্য ইন্তেকাল হয়ে যায়। যখন তার ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হতে নাই বেরাদার, যখন তার ইন্তেকাল হয়ে যায়, তখন যারা আল্লাহ তাআলা আবার ওহী পাঠায় নবী মুসার কাছে, মুসা ও মুসা, আমার একজন এমন দোষ জায়গাতে মরে
আছে, যা তুমি তার জানাজার জিম্মেদারিটা নেবে। যখন নবী মুসা দোস্তের কথা শুনেছে আল্লাহর দোষ, এটা কি হতে পারে? আমার বেরাদার দৌড়াতে দৌড়াতে গেল, দেখছেন সেই লোকটাকে আল্লাহ একদিন নফরত করছিল, ওই লোকটাকে আজ আল্লাহ দোষ বানাচ্ছে। ব্যাপারটা কি? জিজ্ঞেস করে আল্লাহ কারণটা কি? বলছে কারণ হলো একটা, আমি তাকে নফরত করতাম ঠিকই, কিন্তু ওই লোকটা একদিন যখন বিপদে পড়েছে আমি আল্লাহকে ডেকেছে, কাউকে ডাকেনি। আল্লাহকে বলেছে, আল্লাহ গ্রামের মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আপনি তাড়িয়ে দেবেন না। আল্লাহ ছাড়া আমার উপায় নেই। আল্লাহ তওবা করতেছি, আমি জানি ভুল করেছি, আমি পাপ করেছি। নবী মুসা আমার বান্দা তওবা নসুহার প্রতি তওবা করেছে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলো জিন্দেগী গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম, মায়েদেরকে বলছিলাম একটা মা হলো না, দোস্ত 500 টাকা মনে হয় অনেক বেশি, লক্ষ্মীর ভান্ডার একটাও পেলাম না। যাই হোক বেরাদার, আমি লক্ষ্মীর ভান্ডার আর নেব না। তবে বেরাদার দুনিয়ার বুকে আল্লাহর যেই কিতাব, এই কিতাবটার নাম কি? কোরআন। আচ্ছা এই কোরআনের থেকে আর বড় কিতাব আছে? না, এর থেকে বড় কিতাব নেই। 7 আসমান 7 জমিন, একদিকে আল্লাহর এই কালাম, আল্লাহর এই কোরআন, একদিকে বেরাদার এক পাল্লাতে 7 আসমান 7 জমিনের থেকেও আল্লাহর কোরআনের ওজন কত বেশি, জোরে বলো ওজন কত বেশি। এটা তো দূরে থাক। আচ্ছা এ লা ইলাহা, আমরা যে কালিমা পড়ি কিনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ লা ইলাহা ইল্লাল্লাহ কত পাওয়ার আছে আপনি জানেন? কত পাওয়ার? আমরা কিন্তু পড়তে অনেক বখিলি করি, কামচুসি করি, পড়ি না। কিন্তু নবী মুসা একদিন বলছে, আল্লাহ আমাকে একটা এমন ওয়াজিফা বলেন যেন আপনাকে ইয়াদ করি, জোরে বলো সুবহানাল্লাহ। তো নবী মুসাকে আল্লাহ বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বলছে, আল্লাহ এই কালেমাটা তো সবাই পড়ে, আমাকে একটা এমন কালেমা বলে দেন যেন সেই কালেমাটা দিয়ে আপনাকে ইয়াদ করতে পারি। মায়েদেরকে বলবো, মা একটু বসে, ইনশাআল্লাহ শেষ করে দেব, উঠাউঠি যায় এসে করবেন না। আমি বুঝতে পারছি সবাইকে ঠান্ডা লেগেছে, ঠান্ডার দিন আছে, আরামের বিছানাতে ছেড়ে এতক্ষণ ধরে আছে, এটাই অনেক আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তবে বলছিলাম লা ইলাহা, আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। মুসা নবী বলছে, আল্লাহ এই কালিমাটা তো সবাই পড়ে, এটা দিয়ে তো আপনাকে সবাই ইয়াদ করি, কিন্তু আমার জন্য একটা এমন খাস ওয়াজিফা বলে দেন যেটা দিয়ে আপনাকে শুধু আমি ইয়াদ করতে পারি, মনে করতে পারি। আমার আল্লাহ বলছে, আবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বলছে, অন্য কি আর কোন ওয়াজিফা হবে না? আমার আল্লাহ বলছেন, মুসারে তুমি কি এই কালেমার কোন পাওয়ার জানো, এর আপনার তাকত জানো, এর ওজনটুকু কি তুমি জানো? নবী মুসা বলছেন, আল্লাহ তা তো আমি জানি না। বলছেন, জানো শুধু তার ওজন হবে যদি লা ইলাহা ইল্লাল্লাহটাকে একটা কাগজে লিখে একটা পাল্লাতে চাপিয়ে দাও, 7 আসমান আর 7 জমিনকে যদি পাল্লাতে চেপে দাও, লা ইলাহা ইল্লাল্লাহটাকে 7 আসমান 7 জমিন তুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ি
আমরা কোরআনকে ভালোবাসি, নবীকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি। বেরাদার বন্ধুগণ ভাই, আপনি আমি সবাই জানি মসজিদ হলো আল্লাহর ঘর। আর নবী আমরা বলেছি আপনি যদি মসজিদে কেউ একটা ঈদ দান করে, আমার আল্লাহ সেটাকে কবুল করে, জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। তাই আপনাকে বলতে চাই, কারো বাবা চলে গেছে দুনিয়া থেকে, কারো মা চলে গেছে দুনিয়া থেকে, কোথায় গিয়েছে কবরে, যেখানে লাইট নাই, যেখানে দরজা নাই, যেখানে আলো নাই, যেখানে আপনার বাতি নাই, যেখানে সাথী নাই, যেখানে কেউ নাই, যেখানে আপনার মাটির ঘর, মাটির বাড়ি, মাটির ঘরে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ থাকবে না। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এই অন্ধকার খবরে আপনাকে আমাকে যেতে হবে। আপনার বাবা কারো মা শুয়ে আছে, আপনাকেও একদিন যেতে হবে। পারবেন না এই বেড়াদার বাপ মাকে ভালোবেসে, যার বাপ মা জিন্দা আছে, যার বাপ মা মরে গেছে, তাদের জন্য জিন্দা যাদের আছে, তাদের জন্য যার স্বামী জিন্দা আছে, হায়াতটাকে লম্বা করার জন্য, যার স্বামী চলে গেছে তাহলে সওয়াবের জন্য মা এবং বাবা ভাই সবাইকে বলতে চাই, আপনি 500,000 দান করেছেন, আর 500 চাইবো না। আমি বলবো ভাই দুনিয়াতে যাবেন না, এমন একটা জিনিস চাইবো, এই জিনিসটা কালকে আপনি রায়গঞ্জে যাবেন, রায়গঞ্জে গেলে আপনার বেড়াদার সেই টাকাটা পেট্রোলে আপনার ফুরিয়ে যাবে। বন্ধুর সঙ্গে চায়ের দোকানে আড্ডা নেবেন, আপনার সেই টাকাটা আপনার ফুরিয়ে যাবে। একটা শুধু 100 টাকা, একটা পারা কোরআন শরীফের হাদিয়া পারবেন না? দিয়েছেন তবুও দিবেন, আমি আশা করছি। 100 টাকা চায়ের দোকানে চা খেতে গেলে দেখেন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। আরেকজন চাচা আমার দেখে নিজের মা নিজের বাপকে ভালোবেসে একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। নাই বেরাদার বন্ধুগণ, এক পারা কোরআন শরীফের হাদিয়া নিজের মা বাপের জন্য চেয়েছি। বেরাদার পারবেন না ইসালে সওয়াব করতে? বেরাদার কত টাকা কত পয়সা চলে গেছে আপনার আমার। বেরাদার মুআজ্জাজ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি, এবং নিজের বাপ মায়ের ইসালে সওয়াবের জন্য চেয়েছি। বেরাদার আজ একটা 100 টাকার জন্য আপনি উঠতে পারছেন না। দেখেন ভাই আমার সুবহানাল্লাহ, বাবা মায়ের নামে দেখেন ভাই আমার 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, বাবা মায়ের জন্য দেখেন আপনার ভাই আমার 100 টাকা দিয়েছে। মা বোনদের কেমন দেখে আবার কেউ বলতে পারবে না মা। সুবহানাল্লাহ, দেখেন আমার আরেকজন ভাই আমার 100 টাকা দিয়ে যায়, আল্লাহ তিনার দানকে কবুল করো, তার রুজিতে বরকত দিও। আরেকজন ভাই আমার 100 দিয়েছে। সুবহানাল্লাহ, তিনার দানকে কবুল করো। আরেকজন চাচা আমার 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করো। আরেকজন ভাই আমার 100, আল্লাহ তিনার মনের আশা পূর্ণ করো। জানি আমার ভাইরা নারে তাকবীর, আল্লাহু আকবার। বাড়ি নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান আলী ভাই আমার দাদু দাদির নামে 5 বস্তা সিমেন্ট আল্লাহ জান্নাতের দান করি। সুবহানাল্লাহ। লিখে নিন ভাই, দেখুন বেরাদার আমি 100 টাকা চেয়েছি, নাই আর কেউ নাই ভাই আমার যে মা বাপকে ভালোবেসে 100 টাকা দিতে পারবে না আর কেউ। সুবহানাল্লাহ। একটা পারা কোরআন শরীফের হাদিয়া শুধু তো চেয়েছি। দেখেন আমার চাচা আর 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পরা এ উঠাবে রোজ হাজারে। একজন ছোট্ট ভাই 50 টাকা দিয়ে যায়, আল্লাহ তাআলাকে আপনার লেখাপড়াতে ফাঁসি 100। সুবহানাল্লাহ।
চাচা আমার 100 টাকা মা বাপকে ভালোবেসে করেছেন দান, আল্লাহ তাআলা দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। সুবহানাল্লাহ। রশিদ মোহাম্মদ, নারে তাকবীর, নারে রিসালাত। রশিদ মোহাম্মদ 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো রে। মা বাপের নামে 50 টাকা আল্লাহ যেন তিনার বাপ মার হায়াতকে লম্বা করে সকলে বলে আমিন সুম্মা আমিন। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। মসজিদ আল্লাহর ঘর। 100 টাকা চেয়েছি ভাই, দিয়ে যাবে। আসার বক্তব্য এগিয়ে যায়। বক্তব্য দেখুন বেলাদার, আজ জাকাতও আছে। মানুষের কাছে একটাই জিনিস নাই, যেটা হলো শান্তি, তাই কি না? মানুষের কাছে নাই তো শান্তি। টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, দালান আছে, বিল্ডিং আছে, হীরা আছে, চামড়ি আছে, বিবি আছে, বেটা আছে, বাচ্চা আছে, সবাই আছে, শান্তি না। থাকবে কেমন করে? আপনার আমার কাছে তো হিংসা, আপনার আমার কাছে তো হিংসা। নারে তাকবীর, নারে রিসালাত। সোফিয়া খাতুন মা আমার 500 টাকা একটা লক্ষ্যের ভান্ডার। অনেকক্ষণ পর হয়তো আসলো। বেরাদার, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। কয়টা 500 হয়েছে? 7টা নাকি? 7টা হয়েছে। কিন্তু জান্নাত কয়টা আছে বলতে পারবেন? হ্যাঁ, জান্নাত জান্নাত আছে হুজুর কয়টা? 8টা। 8টার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর সবগুলো খরচ করে 8 নম্বরে যেতে হবে, যেখানে আপনার আমার নবী মুস্তাফা থাকবে। বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতে কে থাকবে? কে থাকবে? নবী এরকম একটা সিংহাসনে বসবে। এক সাইডে সাহাবা গণেরা, এক সাইডে নবীর বিবি গণেরা, এক সাইডে থাকবে আপনার ওলি গণেরা, আর এক মজমাতে থাকবেন নবীর মিলাদ জুলুস মানানে ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। এক সাইডে মিলাদ মাহফিল মানানে ওয়ালা, নবীর প্রতি দুরূদ পড়নে ওয়ালা। আর ওই 8 নম্বর জান্নাতে আছে হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে? হাউজে কাউসার। যে হাউজে কাউসার মানুষ যদি একবার পান করে তাকে পিপাসা লাগে, তাকে আর পিপাসা লাগবে না। দুধের থেকে সাদা। কিসের থেকে? দুধের থেকেও সাদা, মিষ্টির থেকেও, আপনার মধুর থেকেও বেশি মিষ্টি। বেরাদার হযরত আনাস বিন মালিক বলছেন যে তার আপনার বেরাদার যে বর্তনগুলো থাকবে আপনার আকাশের তারার থেকেও বেশি থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আকাশের তারার থেকেও বেশি। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনি কিরাম, 2 3 8 নম্বরে এই নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একজন হবে না 500 টাকা দেনেওয়ালা, যে আমি 8 নম্বর জান্নাতকে ভালোবেসে আপনার 500 টাকা দেব। যদি কেউ থাকেন তো আপনার দিবেন, আশাদারি হয়ে আমি থাকলাম। বক্তব্যকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। যে সব কিছু আছে শান্তি নাই, তাই কি না? সব কিছু আছে শান্তি নাই। কোথায় শান্তি আছে? শান্তি কোথায় পাবো? আপনার কাছে টাকা আছে, মন ভালো লাগে না, দুনিয়া ঘুরতেছেন,
মনটা চাইলে দেশ ছেড়ে বিদেশ বাংলাদেশ চলে গেলেন, পাসপোর্ট করে আপনার মন চাইলে সুরিয়া চলে গেলেন, আরব মক্কা চলে গেলেন, কিন্তু মনে শান্তি আসে না, মনে সুকুন আসে না। আসবে কেমন করে? এই মনে যে আমার পাপ লেগে গেছে, এই মনে আমার যে গুনাহ করেছি, এই মন দিয়ে যে আপনার অনেক পাপ করেছি, কেমন করে আপনি শান্তি পাবেন বলো? খারাপ মনে করে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? আপনার বেলাদার ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে এসে বলেন, হুজুর আমি দুনিয়া ঘুরলাম, দেশ বিদেশ চক্কর লাগালাম, কিন্তু আমি শান্তি পেলাম না, শান্তি পাবো কোথায়? একটুখানি বলা যাবে কিনা? বলবে ইমাম সাহেব দাঁড়ান, বেলাদার মসজিদ থেকে একটা কোরআন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, চৌকিয়া মস্ত এই তো এত সব বেরাদার 508 নম্বরে সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহ যেন আপনার গানকে কবুল করে আর জান্নাতে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দরুদ পড়তে পড়তে সবাইকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। দোস্ত বন্ধুগণ ভাই, যদি পারেন, আমি আশাদারী হয়ে থাকছি, আপনারা দিচ্ছেন 9টা দিলে আরো ভালো হবে, মসজিদের কাজে লাগবে। 9 নম্বরে যদি কেউ আসে দিবেন। বলছিলাম বেরাদার বন্ধুগণ ভাই, দুনিয়া চক্কর লাগাচ্ছে, কোন জায়গায় তো শান্তি নাই। ইমাম সাহেব আসেন, এসে বলেন, হুজুর দুনিয়া চক্কর লাগালাম, কিন্তু শান্তি পেলাম না, শান্তি কোথায় পাবো একটুখানি বলেন না? ইমাম সাহেব বলবে, দাঁড়ান আমি একটু মসজিদে যাই। মসজিদে যাবে, আপনার কোরআনটাকে খুলবে, কোরআন খুলে আপনার সামনে আনবে। কোরআনে লেখা আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করো ও বান্দা, তুমি দিলের মধ্যে শান্তি পেয়ে যাবে। আল্লাহর জিকির করো, দিলের মধ্যে শান্তি পাবে। আপনি আমি জিকির নাই, আপনার ফিকির আছে দুনিয়ার। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আর বান্দা ইবাদত করে না, ইবাদত করব হবে কি? ইবাদত করব পাবো কি? ইবাদত করব লাভ কি? কিন্তু দেখো আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, যে আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু আপনি আমি তো আপনার নামাজ রোজা হজ যাকাত কিছু নাই। হে বেরাদার বন্ধুগণ, আচ্ছা বেরাদার আপনার কিন্তু ডাউটি শুরু হয়ে গেছে, আপনার আর কি চলবে না, আপনার শেষ করব। হ্যাঁ কেরে কেরে রে চলবে সাজিমুল্লাহ চলবে আইলান্ড অবধি চলবে শেষে গুনগুনি চলে এসেছে, মানুষ যেতে লেগেছে। এতক্ষণ ধরে এরা আছে দুয়ার আশায়, তাই না? এবার একটুর জন্য ওরা আবার চলে যাচ্ছে। তো আমি চাই না বক্তব্য আর আপনাদের শোনাই, আসুন আরো দুই একটা গজল পড়ব, তারপর ইনশাআল্লাহ আমি বক্তব্য কি করব। আর আশা করছি আমি এখন থাকেনি মেন ওয়াজে আমি আসতে পারিনি, বুঝতে পারলেন কি না? আর অল্প সময়ে জালসা ভালো হয় না, সময়েরও দরকার আছে, মানুষও লাগবে। আর মানুষ যদি উঠা বসা করতে থাকে ভালো লাগে না।
ডিস্টার্ব হয়। যাই হোক ব্রাদার, একবার কারো মোহাব্বতে নবীর আশিক সবাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা মাটি রে সকল সবুজ তোর কপালে। আরেকবার মোহাম্মদে বলো। ও মদিনা মাটি রে সকল সবুজ তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ভুবন। কাদিয়া বিশালা কুনি কখন যাব সেখানে, সহে না আর প্রাণে। ও মদিনা মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেন পাকায় আমার সাথে নাই টাকায় আমার, দেন পাকায় আমার সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব মদিনা, ও মদিনা মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলবো সুবহানাল্লাহ, আরেকটু মোহাম্মদ। সুবহানাল্লাহ। মানে চার্জ নেই, সব শেষ। আমি নবীজির পাগল। বাস দুটা ছন্দ, তারপর আমার তাকবীর নাম সব বন্ধ। আমি নবীজির পাগল। শুন বলবো এটা 20 টাকা করে বলুন। চাউলে বাবা যায় नहीं नहीं 20 টাকা না দিলে আমি আরো ফানি করা হয়। আপনি দিবেন তো আমি নিব না। আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ। পানি দিবে তোমার আমাকে এভাবে দিতে থাকবে, বলতে থাকবে। আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল। মদিনার পাগল। মদিনার দুলুবালি মোর, মদিনার দুলুবালি মোর,
नारे रिसालत अल्लाह मौलाना इब्राहिम रजा साहब इब्राहिम रजा साहब नारे तकबीर नारे रिसालत মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল মদিনার ফুল ভালো মদিনার ফুল ভালো মনের কাজল মদিনার পাগল মদিনার পাগল আমার মনে নাবে নাবে দু চোখে মামা ভিনার যাবে আমার মনে নাবে নাবে দু চোখে মামা ভিনার যাবে আমার মনে নাবে দু চোখে মামা ভিনার যাবে আমার মনে নাবে দু চোখে মামা ভিনার যাবে আমার মনে নাবে দু চোখে মামা ভিনার ছবি बैटरी चाह दिया था अच्छा अच्छा দিবে তো ইনশাআল্লাহ বড় বড় লোক দেখে বার করেনি যাই হোক খুব খুব ভালো লাগছে যে মানুষ মানে দোয়ার আশায় আছে বাকি কিন্তু আশা নাই চাচা দেখেন 100 টাকা আরো দিয়েছি আল্লাহ তাআলার দানকে কবুল করো মনের আশা জিন্দেগির বালা মুসিবত দূর করো সকলে বলে আমিন সুম্মা আমিন নবীর রওজা শরীফ सुभान দেখে মন ভরে না সুবহানাল্লাহ আমার সাথে আপনারা বলবেন দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে সোনার মোট পড়লে এরকম আওয়াজ একটু মোহব্বত বলুন দিদার দাও শাহে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা সে মহিমা করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা
ঝাড়ো মন তরবে ভিতর ও ফুরাগি ও ফুরাগি কাছে ডাক দাও না দিনারা ও সাহে মদিনা मेरे सोए बेशक मदीना जोड़े मदीना में चुरन बलिए बेशक सुभान अल्लाह बोल 100 টাকা দেবে দেন না नारे 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 अच्छा দুজনে গেছে আপনাদের দুজনকে আমি ঘরে ঘরে तारता दिया ना चलो फजर नमाज उठी ओ मेरे सोए दिल जोड़े मदीना में चुराने वाले मदीना में चुराने वाले मदीना में चुराने वाले नबी बुला ले कदम नबी बुला ले कदम नबी बुला ले कदम नबी दिखा दे तेरे जलवे सुभान अल्लाह चुराने वाले मदीना में चुराने वाले प्यारा प्यारा मौला बीबी आमिना ला 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 आमिना ला ला आमिना ला 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 आमिना ला ला प्यारा प्यारा मौला बीबी आमिना ला 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 आमिना ला ला सारे सारे दुनिया के तेरे मुस्तफा का माल ला ला जमाल ला प्यारा प्यारा मौला बीबी आमिना ला ला प्यारा प्यारा मौला बीबी आमिना ला ला प्यारा प्यारा मौला बीबी आमिना ला ला आमिना ला ला सारे सारे दुनिया के तेरे मुस्तफा का माल ला मुस्तफा का माल ला अच्छोबे जीवी मदीना में चुराने वाले पल तेरे आया मेरे दिल को सवारे बोलो तेरी याद मेरे दिल को सवार को सवार मन 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 झूठे मार झूठे मार पल तेरी याद मेरे दिल को सवार मन 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 झूठे मार झूठे मार मदीना में चुराने वाले मदीना में चुराने वाले मेरे सोने दिल जोड़े दिल जोड़े मदीना में चुराने वाले मदीना में चुराने वाले ডিউটি যাবে কাল জান্নাত জান্নাত 100 টাকার জন্য তো আপনি দিলেন চলো ফোন দিবেন ফোন পে সুবহানাল্লাহ
চাচা আমার ভোজপুরিটা আগে দিল যে যেটা আগে হয়ে যায় তারপর ওই চাচা উর্দুটা হয়ে যাবে তারপরে ইনশাআল্লাহ বরবে সামাইয়া দিনওয়া সামওয়ারো বরবে সামাইয়া দিনওয়া সামওয়ারো বরবে সামাইয়া দিনওয়া সামওয়ারো বরবে সামাইয়া দিনওয়া সামওয়ারো के मैं पैदा भला मदनी सरकार हो पैदा भला मदनी सरकार हो के मैं पैदा भला अरबी सरकार हो के मैं पैदा भला अरबी सरकार हो रब के फरिश्ते उतरा 70,000 हो आए बेटा झुकल मीनार हो झुकल मीनार हो पुतवान के दगिया फाटल ले पार हो पुतवान के दगिया फाटल के पार हो साराइया दल बाबा ससवारो उसके करम के बाकी घोड़ा सब बेकारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करम के सब बेकार उसके करम के सब बेकार क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करम के सब बेकार उसके करम के सब बेकार क्या राजा महाराजा है गुरु से पारा कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है अल्लाह फज़ला कलाम है अल्लाह फज़ला कलाम है बेशक मेरा मोइन मोहम्मद की आलुआ हैदर अल्लाह फज़ला कलाम है बेशक मेरा मोइन मोहम्मद की आलुआ दीवान को किस बात का आखिर मलाल है दीवान को किस बात का आखिर मलाल है अपना मर्द पूरा ख्याल है हिंदुस्तान नारे कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है पूरा मजमा हाथ को ले लगे बोल जे सुभान अल्लाह राजा तो मेरा ख्वाजा है
सियारत मोमिन की हर दिल में बस गई है मोहब्बत मोमिन की हर रात चलती है सियारत मोमिन की हर दिल में बस गई है मोहब्बत मोमिन की इस दर्द कैसा हो दिया इस दर्द में कैसा हो दिया এখন আমার ইচ্ছা দুটো ছন্দ পড়ব আশা করছি এই ছন্দের মধ্যে যদি আমরা আমল করি তো জালসা আমাদের কামিয়াব হবে সুবহানাল্লাহ তো বেকার হয়ে যাবে একবার মোহাম্মদ সবাই বলুন সুবহানাল্লাহ লক্ষ্য করবেন এই দুটোই লাশ আপনারা যদি আমাকে বলেন তবু আর বলবো না কেন এটা শেষ একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় তুমি থাকবা কতদিন সুবহানাল্লাহ কতদিন থাকবে জোর 100 কিন্তু মরতে সবাই কবিতায় বলছে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আর হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে চলে যাওয়ার দুনিয়ায় তুমি থাকবা কতদিন দুনিয়ায় তুমি থাকবা কতদিন দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি একবার ভবনী ভাই
থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা বক্সাতে দলে দলে আসবে বাবা তোমায় দেখিতে দলে দলে আসবে বাবা তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন দুনিয়ায় তুমি থাকবা কতদিন দুনিয়ায় তুমি থাকবা কতদিন জয় জয় বারাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাদার আপনাকে আমাকে সবাইকে যে আপনার সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত শুনছি শোনার থেকে বেশি বেশি আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন কি করা আমল করা এবং মরতে সবাইকে হবে দুনিয়া সবাইকে ছাড়তে হবে বারাদার দুনিয়ার কম ফিকির করে কবরে বেশি ইয়াদ করে আপনার আমার আপনি ভাবছি দুনিয়াটা সবকিছু কিন্তু প্রথম মঞ্জিল প্রথম ঘর হলো কবর কবরকে স্মরণ করে আপনার হাসরের চিন্তা করে পুলসিরাত রাস্তাটা ছোট থেকে পাতলা আপনার হীরার আপনার থেকেও বেশি ধার বারাদার এত আপনার ধার হবে বারাদার মুআজ্জাজ সামাইনে কেরাম ওই রাস্তা দিয়ে আপনি আমি তো দুনিয়াতে পাহাড়ের গুনাহ আপনার গুনাহর পাহাড় করে ফেলেছি এত ভার নিয়ে এত পাতলা রাস্তা দিয়ে কেমন করে যাব যখনই চাপবো তখনই আপনার দেখবেন কেটে আপনার কি জাহান্নামে যেতে হবে দোস্ত ওই পুলসিরাতটা হবে জাহান্নামের উপরে আপনার বিছানো হবে সামনে জান্নাত ও উপরে জাহান্নামের রাস্তাটি ওই রাস্তা পার হতে হবে বারাদার কিন্তু যার নেকি হবে যার আমল হবে ও বিজলির আকারে যেমন বিজলি চমকে বারাদার তার থেকে দ্রুত গতিতে ও জান্নাতে যাবে যার পাহাড়ের মতো গুনাহ বারাদার পাপ করেছে যতই চেষ্টা করবে ও আপনার বারাদার মুআজ্জাজ সামাইনে কেরাম বারাদার ও পার হতে পারবে না নামাজ আদায় করতে হবে আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি আপনার কোন ব্যক্তি দেখেন ফজরের কয়টা নামাজ চারবার আমরা না ফজরে শুধু মাঠে যাই কিন্তু দেখুন বারাদার ফজরের 4 রাকাত নামাজ তার মধ্যে 2 রাকাত প্রথমে আছে যে রাকাতটার নাম কি সুন্নাত বারাদার এটা ফরজ নয় সুন্নাত নবী বলছে যদি কেউ জেনে শুনে 2 রাকাত নামাজের সুন্নাত ফজরে ছেড়ে দেয় আমি নবীর শাফাত তার কোনোদিনও নসিব হবে না বুঝতে পেরেছেন নবী তাকে শাফাআত করবে না যে জেনে শুনে নামাজকে তলব করে দিয়েছে কারণ নবী বলছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা নামাজ আমার চোখে ঠান্ডা পৌঁছায় বারাদার আপনি আমি নামাজে পড়ি না কেমন নবীর আশিক আচ্ছা বলেন তো কোন মৌলভী মুফতি বয়ান করেছে যে নবীকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসলে নামাজ পড়তে হবে নবীর যারা আশিক ছিল নবীকে জানার থেকে বেশি ভালোবেসেছে নামাজও কোনদিন কাজা করেনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে নামাজের 5 ওয়াক্ত আদায় করার তৌফিক দান করে সকলে বলি আমিন এবং সবাইকে ঈমানের সাথে মৃত্যু হয় সকলে বলে আমিন বলাতে ভাষাতে ভোজপুরি আল্লাহর কাছে দোয়া প্রার্থী এখন ঠিক দাঁড়িয়ে সালাম পড়ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু